আর একটু জানার দরকার বড় পীর জন্ম হওয়ার 56 বছর আগে খ্রিস্টান পাদ্রী যে তার জীবনী লিখলেন সেই খ্রিস্টান ব্যক্তির নাম কি? গিয়া নাকি খুললো একজনে, মুরিদ হইল আর একজনে। উনি তো ইব্রাহিম কান্দুজির কাছে মুরিদ হইতে পারত, ওনার কাছে না হয়ে নিশাপুরে কেন গেলেন, উসমান হারুনির কাছে কেন মুরিদ হইলেন? এই কথাটা দয়া করে আপনি একটু বলবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ালের পাক দরবারে লাখো কোটি দরুদ ও সালাম ভক্তি জানাই। নবীজির আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পঞ্জতন মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইনের পাক দরবারে আমি অধম পাপী গুনাহগারের মস্তিষ্ক ভূমিকা করছি। যিনি ছিলেন আছেন কাল কিয়ামত রাত পর্যন্ত যিনি থাকবেন, যার বসবাস জলের নিচে, হযরত খাজা খিজির আলাইহিস সালাম যেখানে যে অবস্থায় আছেন দয়ালের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। তার সাথে স্মরণ করছি নবীজির পাগল একজন ভক্ত, পাগল কুলের যিনি শিরোমণি পাগল ওয়াইস আল করুনি রহমতুল্লাহ রোজে ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। 4 তরিকার 4 পীর 14 খানদান 4 মাযহাবের 4 ইমাম সাহেব সকলের দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই। আমার 4 তরিকার মুর্শিদ যিনি হযরত দয়াল বাবা লতিফ খান দয়ালের পাক চরণে ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। জন্মদাতা মা বাবার চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। আজকের মিলন মেলার আয়োজন যাকে মাধ্যম করে, যাকে উসিলা করে আয়োজন করেছেন, কাদরিয়া তরিকার মহান মুর্শিদ কেবলা পীরে কামেল হযরত মাওলানা গফুর চাঁদ মিয়া শাহ রহমতুল্লাহ আলাইহি কলসিওয়ালা হুজুরের জ্যেষ্ঠ পুত্র চিস্তিয়া তরিকার মহান মুর্শিদ কেবলা পীরে কামেল হযরত দয়াল বাবা বুলবুল শাহ রহমতুল্লাহ আলাইহি দয়ালের দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই এবং চাঁদ মিয়া শাহ কলসিওয়ালার দরবারে ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই মঞ্চে সম্মানিত সভাপতি সাহেব যিনি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান মিলিটারি, সভাপতি মাজার পরিচালনা কমিটি, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হক মেম্বার সাহেব, সহসভাপতি মাজার পরিচালনা কমিটি, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম যুগ্ম আহ্বায়ক বেলাবো উপজেলা যুবদল, আজকের এই মঞ্চের উদ্বোধক সাহেব যিনি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম ফরিদ, সাধারণ সম্পাদক মাজার পরিচালনা কমিটি চর উপজেলা ইউনিয়ন বিএনপি, প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাস মুন্সি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপদেষ্টা মাজার পরিচালনা কমিটি, শুভেচ্ছান্তে যিনি আছেন জনাব মোহাম্মদ আবু হানিফ মেম্বার, কোষাধ্যক্ষ মাজার পরিচালনা কমিটি ও সাবেক সদস্য 8 নং ওয়ার্ড চর উপজেলা ইউপি। আয়োজনে যিনি আছেন মোহাম্মদ নাজমুল হাসান নাহিদ, জাপান প্রবাসী, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানান। সার্বিক সহযোগিতায় সবুজ বাংলা হোটেল অ্যান্ড কাচ্চি বিরিয়ানি হাউস, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। এবং পীরজাদা মোহাম্মদ আল আমিন শাহ, তার চরণে ভক্তি জানাই। পীরজাদা মোহাম্মদ ইব্রাহিম শাহ, তার চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। পীরজাদা মোহাম্মদ বুরহান উদ্দিন শাহ, সকলের চরণে ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। আমাকে যিনি ফোনের মাধ্যম করে দাওয়াত করে আনলেন, আমার ভাই, আমার সম্পর্কে মিতা শ্রদ্ধাভাজন ব্যক্তি, দেশের বাইরে যার নাম, এই বেলাবর নরসিংদে আসলে বাংলাদেশের এমন কোনো শিল্পী নাই যে মানুষটা আমার মনে হয় না ভাইয়ের 1 মিনিট ফোন না করে, সেটা যে কোনো দরকারই হোক। তো আমির দেওয়ান ভাই মন থেকে চেয়েছি, মন থেকে চাই, কিন্তু বলা হয় নাই, বলি আমার ভাই যেন দীর্ঘায় জীবিত হয়। শিল্পী যেমন তেমন
কিন্তু একজন মানুষ হওয়া জরুরি ব্যাপার। আমার মনে হয় আমার বাউল ডিপার্টমেন্টের মধ্যে যত মানুষ আমি দেখেছি তার মধ্যে আমির দেওয়ান ভাই একেবারে ভিন্ন একজন মানুষ। আমি ভক্তি জানাই তার চরণে। উভয় মিউজিক স্টাফে যারা আছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা। সাউন্ডে যিনি আছেন সাউন্ডটা অত্যাধিক চমৎকার। আমি আমার ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। আমার আপা তাকমিনা দেওয়ান আপার প্রতি, দুলা ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা। এবং ইউটিউবার যারা আছেন, ইউটিউবার কাদির দেওয়ান ভাই এবং আরও যারা আসছেন তার সাথে সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। আমার কাদির দেওয়ান ভাইয়ের মহান মুর্শিদের বাড়িতে জানুয়ারির 30 তারিখ বাউল গানের আয়োজন, উরুস মোবারক, যেখানে গান করবে বাংলাদেশের সুনামধন্য গায়ক জহির পাগলা এবং আমি আপনাদের সাথে। তো তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। এখানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ যারা আছেন সকলের প্রতি ভক্তি জানাই। মা বোনদের প্রতি ভক্তি শ্রদ্ধা। আমার আরেকজন গীতিকার ভাই, গীতিকার মিজান সরকার, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। ফালুস শাহ বাবার দরবার, আক্তার শাহ বাবার দরবার এবং ফতে আলী শাহ বাবার দরবার, কাবুল শাহ বাবার দরবার, বুলবুল শাহ বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা জানিয়ে আমি আমার জায়গা থেকে কর্তব্য কাজ আরম্ভ করব। সকলে দয়া দোয়া রাখবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ উভয় শিল্পী। প্রথম স্টেজের বন্ধনার পরের গান যে কার্যক্রম ছিল উভয় জনের শেষ হইল। আমি আমার জায়গার থেকে নতুন জায়গার থেকে আবার উত্থাপিত হইলাম। কমিটির তরফ থেকে পালা দিলেন অলিকুলের শিরোমণি মাদারজাত দুইজন আউলিয়া, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর জীবনী, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহর জীবনী। বড়কে বড় দায়িত্ব দিলেন, বড় পীরের জীবনী। আমাকে দেওয়া হয়েছে খাজা বাবার জীবনী গাওয়ার জন্য। একটা কথা ভাই বললেন, আমি এইখানে একেবারেই নতুন, আমি এই দরবারে কখনো আসি না। আমি আজকে প্রথমে এই দরবারে আসছি। আশেপাশে অনেক গান করেছি কিন্তু এখানে আসি নাই। আসলাম সমস্ত কিছুর পরেও রিজিকের ফয়সালাটা আমার মালিক করে। কার কখন কোন জায়গায় রিজিক হবে সেটা একমাত্র স্রষ্টাই জানে। আমরা বলি না, আহারে লোকটা মারা গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি চাপা পড়ে লোকটা চলে গেল। আসলে এটা কিন্তু কথা না। আল্লাহ যেদিন থেকে তার এই নসিব থেকে রিজিকের ফয়সালাটা শেষ করে দিয়েছে ওই দিনে আপনার জন্য শেষ। আর যদি আপনার রিজিকটা থাকতো তাহলে আপনি অসুস্থ অবস্থায় ঘরের ভিতর অনেকদিন বাঁচতেন, থাকতেন, রিজিকও শেষ হয়ে যাবে, আপনিও চলে যাবেন। এই জায়গাতে আমার রিজিক ছিল, আমির দেওয়ান ভাইয়ের মাধ্যমে আমার আশা হয়ে গেল। পালা সচরাচর এই পালাগুলো অনেক জায়গায় দেওয়া হয় না। কেন দেওয়া হয় না তাও জানি না, কারণ এমন একটা পালা আপনারা দিয়েছেন অলিকুলের শিরোমণি, যে পালার মধ্যে ফাহেসা কোনো আলাপ এদিক সেদিক কোনোভাবেই করা যাবে না। জীবনের মধ্যে যা পাওয়া যাবে, পাওয়া যায়, সেটাই বলতে হবে। এখন এত
এত নীরবতার একটা পালা শোনার ধৈর্য কি আমাদের আছে কিনা এটা আমি বেশি বুঝতেছি না। আমির ভাইয়ের এলাকা সেই ভালো জানে। তবে এইটুকু তো বুঝে গেছি যে আপনারা যে নীরবতা পালন করছেন এই গানগুলো শুনতে হবে, জানতে হবে। অলিয়া অলিয়ার জীবনী শুনলে আপনার ব্রেনে যখন কাজ করবে আপনি অলিয়া অলিয়ার খোঁজ নিবেন। খোঁজ নিলে আপনিও এমনও হতে পারে অলির দয়ার কৃপা দৃষ্টি আপনার উপরে পড়লে আপনিও অলির কাতারে নাম পৌঁছায়া যাইতে পারে। সেখান থেকে ভাবু মহাত্মা সাধক দরবেশটি লালন সাইজি বলেছেন, পাবি রে অমূল্য নিধি পাবি বর্তমানে, সহজ মানুষ ভজে দেখ না মোর দিব্য জ্ঞানে। সহজ মানুষকে, সহজ মানুষ আমার বুলবুল শাহ রহমতুল্লাহ। তিনি যদি সহজ মানুষ না হইতো আজকে তার ডাকে আপনারা আসতেন না। আপনাদেরকে কেউ টাকা দিছে, গাড়ি ভাড়া দিছে? দেয় নাই। কিন্তু 10 তলার মানুষটা গাছতলায় বইয়ে গান শুনতেছেন। কারণ কি? প্রেমের টানে, আত্মার টানে। বুলবুল শাহর প্রেমে মাসিকের টানে আসে, আপনা আপনি ছুটে আসে। এটা কিভাবে আসে সে নিজেও জানে না, আল্লাহ জানে, আল্লাহর ওলি জানে। সত্য। খাজা বাবার জীবনী গাইতে হবে। খাজা বাবা জন্ম নিয়েছিলেন কোথায়? 537 হিজরি সিস্তান প্রদেশে সঞ্জননগর গ্রামে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহের জন্ম হয়। পিতা ছিলেন খাজা গিয়াসউদ্দিন আহমদ সুন্দরী, মাতা ছিলেন উম্মুল ওয়ারা। সেখান থেকে খাজা বাবার জীবনী নিয়ে আমি একটি গান করছি। পালা কিন্তু অনেক আছে, নবুয়ত বেলায়েত, হাসর কিয়ামত, নারী পুরুষ, কাম প্রেম, অনেক পালার উদয় আছে। কিন্তু এক জীবনী এক জিনিস, পালা আর একটা জিনিস। ওই পালার থেকে শুধু গান করবেন, প্রশ্ন করবেন, কিন্তু জীবনী এমন একটা জিনিস, আপনার জীবন কাহিনী জানতে হবে। আপনার জীবনে আপনি কি করছেন এটা যদি আপনি না জানেন, না পড়তে পারেন, তাহলে জীবনী গাওয়া সম্ভব না। সেখান থেকে আমার খাজা বাবার জীবনী সম্পর্কে আমি একটা আমার গান দিয়ে শুরু করছি। ধন্যবাদ। চার তরিকার খাজা বাবা সরদারের অলি, চার তরিকার খাজা বাবা সরদারের অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দে অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দে অলি। চার তরিকার খাজা বাবা সরদারের অলি, চার তরিকার খাজা বাবা সরদারের অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দে অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দে অলি। শত সাইতির সিদ্রিতে রজবেরি চন্দেতে, 14 তারিখ সোমবার দিন ফজরেরই ওয়াক্তে, 537 সিদ্রি রজবেরি চন্দেতে, 14 তারিখ সোমবার দিন ফজরেরই ওয়াক্তে জন্ম নিলেন দুনিয়াতে খাজা গুণমণি।
বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে 14 বছর বয়সে খাজা পিতা গেল মরে নিজস্ব এক ফল বাগানে ঢালতো খাজায় পানি ও নিজস্ব এক ফল বাগানে ঢালতো খাজায় পানি গারিব নেওয়াজ খাজা হিন্দেয়লি গারিব নেওয়াজ খাজা হিন্দেয়লি ছদ্মবেশী এক মুজ্জুম ছদ্মবেশী মুজ্জুম একজন আল্লাহর ওলি যিনি খাজা বাবার ফল বাগানে চলে গেলেন তিনি ছদ্মবেশী মুজ্জুম একজন আল্লাহর ওলি যিনি খাজা বাবার ফল বাগানে চলে গেলেন তিনি খাজা বাবাই চাইয়া দেখে জ্বলতেছে নুরানি ও খাজা বাবাই চাইয়া দেখে জ্বলতেছে নুরানি গারিব নেওয়াজ খাজা হিন্দেয়লি গারিব নেওয়াজ খাজা হিন্দেয়লি খাজা বাবাই যাইয়া তারে কদম বুঝি করে আঙ্গুরার বেদনা ছিঁড়ে খাইতে দিল তারে খাজা বাবাই যাইয়া তারে কদম বুঝি করে আঙ্গুরার বেদনা ছিঁড়ে খাইতে দিল তারে জামিল হইতে একটা ফল খাইতে দিল তারে অর্ধেক ফল চাপাইয়া দিল খাজা বাবার মুখে খাজাই খাওয়া মাত্র সঙ্গে সঙ্গে দিল হইল রোশনি খাজাই খাওয়া মাত্র সঙ্গে সঙ্গে দিল হইল রোশনি গারিব নেওয়াজ খাজা হিন্দেয়লি গারিব নেওয়াজ খাজা হিন্দেয়লি নিশাপুর এলাকায় ছিল হারুন নামক গ্রাম সেই গ্রামে চলে গেল খাজা গুণধাম নিশাপুর এলাকায় ছিল হারুন নামক গ্রাম সেই গ্রামে চলে গেল খাজা গুণধাম উসমান হারুনের কাছে মুরিদ হইল তিনি উসমান হারুনের কাছে মুরিদ হইল তিনি
হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আপনারা একটু বুঝবেন, তিনি কিন্তু মাদারজাত আউলিয়া, আমার বড় পীর মাদারজাত আউলিয়া। ওরে বাবা বাইতে বাবা রে। তারা মাদারজাত আউলিয়া, কিন্তু আল্লাহ যাদেরকে আউলিয়া বানায় পৃথিবীর বুকে পাঠাইছে তারপরেও কিন্তু তারা বায়াত হইছে, তারপরেও তারা গুরু ধরেছে। এটাও কিন্তু একটা বিবেচনার বিষয় বাবা। অনেকে আমরা বায়াতের কথা বিশ্বাসই করি না, এটা আবার কে লাগিয়া। হ্যাঁ, এখানে পাশে একটা ওয়াজ মাহফিল, অতীব চমৎকার তার ওয়াজ আমি শুনেছি। তিনি একজন যে সুন্নি আলেম, তার ওয়াজের মাধ্যমে বুঝেছি। মালিক তাকে কবুল করুন। এরকম কয় জায়গায় হয়, আর বর্তমানে তারও জ্বালা থাক। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বংশগতভাবে দুইটা ওয়ারিশ পাইলেন, একটা আটা পেশার জাতা, আরেকটা পাইলেন একটা ফল বাগান। যে ফল বাগানের মধ্যে মরজুম একজন আউলিয়া আসলেন। মরজুম মানে কি? পাগল, যে দুনিয়া দাবি কোনো কিছু দাবি করেন না। পাগল কুলের শিরোমণি কে? পাগল ওয়াইস আল কুরনি। পৃথিবীর বুকে অনেক পাগল আছে, লেংটা পাগল সুলেমান বাবা, অনেক লেংটা, অনেক পাগল আছে। পাগলেরা কিছু চায় না। আর খাজা বাবার দরবারে চলে গেলেন, খাজা বাবার ফল বাগানে চলে গেলেন। নাম ছিল ইব্রাহিম কুন্দুজি। ইব্রাহিম কুন্দুজি যাওয়ার সঙ্গে সঙ্গে খাজা বাবা কি করলেন? তাকে যাই আগে কদমবুচি করলেন। যেখানে আমার খাজা বাবা কদমবুচি করছে, কিন্তু এখানে বর্তমানে আমরা কিছু কিছু জায়গার মধ্যে আমরা কিছু কিছু মানুষ কই যে একেবারে সেজদা করা। আচ্ছা, কদমবুচি করলেন, কিছু আপ্যায়ন করলেন। ফল, আঙ্গুর আর বেদেনা ইব্রাহিম কুন্দুজিকে দিলেন, তিনি চাবায়া তারপরে আবার খাজা বাবাকে রিপিট করলেন। খাজা বাবা সঙ্গে সঙ্গে খাইলেন। খাওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে এমন এক ফায়াজ, এমন এক জালালি ভাবের উদয় হইল। তার ফল বাগান কই তিনি নিজেও জানে না। সেটা থুইয়া সে চলে গেছে বায়াত হওয়ার জন্য। তিনি এই পাগল দেখায় দিলেন যে হারুন নামক গ্রামে একজন ওলির আগমন। নাম হচ্ছে নিশাপুরের উসমান হারুনি। এই উসমান হারুনি মূর্তি পূজা করতো আগে। উসমান হারুনি আগে মূর্তি পূজা করতো। যেখানে যাইতো জুলার মধ্যে একটা মূর্তি নিয়ে যাইতো। মূর্তিটারে গোসল করাইতো, আপ্যায়ন খুব করতো। মানে মূর্তি তার সবকিছু ভগবান। যাইতে যাইতে একটা গভীর জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। যাওয়ার পরে মনে মনে কইতেছে, যেহেতু একটা জলাশয় দেখতে পারতেছি, জলাশয়ের ভিতরে একটু গোসল কইরা নিজে পবিত্র হই। পবিত্র হইয়া আমার যে ভগবান, এটারে আমি একটু ইবাদত বন্দেগী আর সামনে যাই করব। কি করছে? ঝুলাটার ভিতর থেকে মূর্তিটা বের করছে। বের করে একটা বৃক্ষের গুড়ার মধ্যে রাখছে। মূর্তিরা কইয়া গেছে, এই মূর্তি, ভগবান তুমি আমার এই থলিটা দেখে রাখো, তুমি তো আমার সব, তোমার জন্যই সব করলাম। হে গেছে গোসল করতে, গোসল করে আয়া দেহে এই থলি নিয়ে গেছে শিয়ালে, আর এই মূর্তিটার উপরে কে জানি প্রস্তাব কইরা দিছে। আয়া কইতেছে আমার থলি কই, মানে মূর্তিরে জিগাইতেছে আমার থলি কই। পরে দেখি যে মূর্তির ভিতর থেকে গন্ধ আসতেছে। ওই শিয়ালে ঝুলি উনিয়া গেছে, মূর্তিরে প্রস্তাব কইরা দিয়া থেকে গেছে। তখন উসমান হারুনি বললেন, যে মূর্তির জন্য আমি এত পূজা করলাম, মূর্তিরে এত
এত কিছু দিয়া সাজায় রাখলাম আমার মন মতো করে, তিনি আমার ভগবান। এই মূর্তি যখন নিজেরাই ঠিক রাখতে পারে না, ও কিসের ভগবান? মূর্তি ধরে একটা আশার দিয়ে থুয়াই সে তার মতো বায়াত হওয়ার জন্য চলে গেছে। যিনি নাকি নিজেরাই ঠিক রাখতে পারে না, সে একটা মানুষকে কিভাবে ঠিক রাখবে? উসমান হারুনির ঘটনা। উসমান হারুনির কাছে চলে গেলেন বায়াত হওয়ার জন্য, খাজা বাবা বায়াত হয়ে গেলেন। আমি আমার জায়গা থেকে খাজা বাবার জীবনী থেকে শর্ট করে আমি আমার বলাটার চেষ্টা করলাম। আপনার কাছে আমার একটু জানার দরকার, আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর জীবনী নিয়ে আলোচনা করবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জন্ম নেই নাই, জন্ম না নেওয়ার 56 বছর আগে বড় পীরকে স্বপ্নে দেখে এক খ্রিস্টান পাদ্রী, বড় পীরকে স্বপ্নে দেখেই বড় পীরের নামে জীবনী লেখা শুরু করেছিলেন। আমার একটু জানার দরকার, বড় পীর জন্ম হওয়ার 56 বছর আগে খ্রিস্টান পাদ্রী যে তার জীবনী লিখলেন, সেই খ্রিস্টান ব্যক্তির নাম কি? নাম কইতে তার বেশি সময় লাগতো না। আরেকটা বিষয় আপনি একটু ক্লিয়ার করবেন। আমরা অনেকেই জানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মাতৃগর্ভে 18 সিপারা মুখস্থ করছে নাকি? কুরআন হচ্ছে 30, কুরআন 30 পারা। কিন্তু আমরা অনেকেই বলি বড় পীরের মায় বড় পীরকে পেটে নিয়ে 18 সিপারা তিনি মুখস্থ করছে, 18 সিপারাই তিনি পাঠ করছে, এই জন্য 18 সিপারাই মুখস্থ কইরা পৃথিবীর মুখে বড় পীর আসছে। আচ্ছা, বড় পীরের মায় তো 17 কইতে করতে পারতো, পারতো না? 17 সিপারও পাঠ করতে পারতো, এরও কম পারতো। আবার চাইলে দেখা দেখা 1900 পারতো, 2000 পারতো, পারতো না? আমার খাজা বাবা আমার বড় পীর কেনই বা 18 সিপারাই মুখস্থ করে আসলো? একটু হালকা, এই 18 ভেদ আপনি বলবেন। 18ই কেন মুখস্থ করলো? 18 ভেদ আপনি বলবেন, আর বেশি কিছুই না। চার তরিকার খাজা বাবা সরদারের অলি, চার তরিকার খাজা বাবা সরদারের অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দেয়লি, গারিব নেওয়াজ খাজা হিন্দেয়লি, গারিব নেওয়াজ খাজা আরম্ভ করতে যাচ্ছি নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে সাহায্য কামনা করি। তৎসঙ্গে তার প্রেরিত রাসূল, আওয়ালের নবী, আখিরের নবী, জাহিরের নবী, বাতুনের নবী, নবীর নবী, নবী রহমতুল লিল আলামিন, সিরাজুল মুস্তাকিম, শাফিউল মুজলিমিন, খাতামুন নাবিন, হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি পবিত্র রওজা মুবারকে লাখো কোটি সালাম দুরূদ পেশ করে তৎসঙ্গে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, মাওলা আলী মুশকিল কুশা, ইমাম হাসান, ইমাম হুসাইন, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে স্মরণ করি। এই বিশ্বজাহানের যত আউলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে যে অবস্থায় শায়িত আছেন, সকলের দরবারে ভক্তি চুম্বন রেখে, যেই দুঃখিনী মায়ের উদরে 10 মাস 10 দিন ছিলাম, সে মা জননীর চরণে আমার ভক্তি রেখে, জন্মদাতা পিতার চরণে ভক্তি রেখে, আমার প্রিয় মুর্শিদ হযরত খাজা শাহজামান চিস্তি বরাইলপুর সিরাজুল হক চিস্তির দরবারে ভক্তি চুম্বন রেখে, আজকে যেই মহান অলির নাম স্মরণে এই ভক্তের মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, কাদরিয়া তরিকার মহান মুর্শিদ কেবলা পীরে কামেল হযরত মাওলানা পাগল চানমিয়া শাহ রহমতুল্লাহ আলাই কলসিওয়ালা হুজুরের জ্যেষ্ঠ পুত্র, চিস্তিয়া তরিকার মহান মুর্শিদ
কেবলা পীরে কামেল হযরত দয়াল বাবা বুলবুল শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে এই ভক্ত আশেকানদের মিলন মেলা, সে বুলবুল শাহ বাবার দরবারে আমার ভক্তি চুম্বন রেখে বুলবুল শাহ বাবার যত ভক্ত আশেকান জাকেরান আছেন সকলের প্রতি ভক্তি রেখে সালাম শ্রদ্ধা রেখে অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান মিলিটারি সভাপতি মাজার পরিচালনা কমিটি, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে সহসভাপতি জনাব আব্দুল হক মেম্বার সাহেব, সহসভাপতি মাজার পরিচালনা কমিটি সে আব্দুল হক মেম্বার সাহেবের প্রতি সালাম শ্রদ্ধা রেখে অত্র অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম যুগ্ম আহ্বায়ক বেলাবা উপজেলা যুবদল, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে ওনার বন্ধুমহলে যারা আছে সালাম শ্রদ্ধা রেখে উদ্বোধক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম ফরিদ সাধারণ সম্পাদক মাজার পরিচালনা কমিটি ও চর উজিলাব ইউনিয়ন বিএনপি সালাম শ্রদ্ধা রেখে প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাস মুন্সি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপদেষ্টা মাজার পরিচালনা কমিটি সালাম শ্রদ্ধা রেখে শুভেচ্ছান্তে যিনি আছেন জনাব মোহাম্মদ আবু হানিফ মেম্বার কোষাধ্যক্ষ মাজার পরিচালনা কমিটি ও সাবেক সদস্য ৮ নং ওয়ার্ড উজিলাব ইউনিয়ন পরিষদ, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আরজ গুলজারে যারা আছেন পীরজাদা মোহাম্মদ আলামিন শাহ, পীরজাদা মোহাম্মদ ইব্রাহিম শাহ, পীরজাদা মোহাম্মদ বুরহান উদ্দিন শাহ সহ যিনি কষ্ট করে এই গানের আয়োজন করেছেন আব্দুল হক মেম্বার সাহেব এবং হানিফ মেম্বার সহ যার অর্থায়নে আজকে অনুষ্ঠান ভাতিজা মোহাম্মদ নাজমুল হাসান অত্যন্ত চমৎকার ভাবে কর্তাপক্ষ দুটি পালা দিয়েছেন। সে দুটি পালা হলো আল্লাহর মহান দুজন আউলিয়া পিরানে পীর দস্তগীর কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী দিয়েছেন আমাকে। খাজায়ে খাজেগান কুল্লে খাজেগান সুম্মায়ে আজমেরি গরিবে নওয়াজ গরিবের বন্ধু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী দিয়েছেন আমার প্রতিপক্ষ শিল্পী শাপলা সরকার। চমৎকার ভাবে খাজা বাবার জীবনী থেকে গান করি আমার কাছে দুটি প্রশ্ন করে গেছেন, অত্যন্ত চমৎকার তার প্রশ্ন, চমৎকার তাহার গান। আপনারা যেইভাবে নীরবতা দিয়ে গান শুনতেছেন ধন্যবাদ জানাই আপনাদেরকে, কারণ বর্তমানে বাউল গানের নামে কি হইতেছে আপনারা সবাই অবগত আছেন, যার যার হাতে মোবাইল আছে। 12-14 জন মেয়ে ছেলে নাচানাচি পালাপালি করে, নবীর গান গায়ে, মাথায় থাকে না কাপড়। এজন্য মোল্লা মৌলবীরা বলতেছে গান বাজনা হারাম, তাদের জন্য এই গান বাজনা হারাম। বাউল গান ওই গান যে গানের মধ্যে আল্লাহ রাসূলের কথা থাকে, মা বাবার কথা থাকে, পীর মুর্শিদের কথা থাকে, হাসর কিয়ামতের কথা থাকে, মা বাবার সেবা যত্নের কথা থাকে, ওই গানকে বলা হয় ধর্মীয় বাউল বিচার গান। আর এই গানের নামে যারা ফালাফালি নাচানাচি এই অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে যারা এই আল্লাহর ওলিয়া উলিয়ার মাজারে এসে মাজারের পবিত্রতা নষ্ট করে, তাদের কাছ থেকে আপনাদের সাবধান থাকতে হবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সবুজ বাংলা হোটেলের সবুজ ভাই, ওনার বন্ধু মহলে যারা আছে তাদের প্রতি সালাম জানাই। অনেক কষ্ট যিনি করেছেন ওনার দলের জন্য, বিএনপির জন্য, আমার জাকির হোসেন ভাই, জাকির ভাই উপস্থিত হয়েছেন, ওনার বন্ধু মহলে যারা আছে তাদের প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। তো আমার প্রতিপক্ষ শিল্পী চমৎকার একটি খাজা বাবার গান করেছেন, দুটি প্রশ্ন করেছেন, সবই ভালো। পরে একটা গান করছে, কয় আমারে যদি কেউ ধরে তাইলে আমিও ধরার জায়গা রাখছি। তার গান হইল সামাল কইরা বাউ বাঙ্গা তোমার নাও তরঙ্গে দৈরাছে দরিয়ায় নাকি। আসলে আমি দৌড়লেও সব জায়গায় দৌড়ি না, কারণ হচ্ছে কেউ যদি ইচ্ছা করিয়া বল্লার চাকের মধ্যে হাত দেয় তাইলে এই লোকটা কি দাঁড়ায় থাকতে পারবো? 20 মিনিটের ভিতরে তার ডাক্তারের কাছে যাইতে হবে।
আর যদি মধুর চাকের মধ্যে খুসা দেয় তাইলে মধু খাইতে পারবে। শুধু আমরা না, যারা বুলবুল স্যার ভক্ত সেখানে আছে তারাও সেই মধু খাইতে পারবে। তো আমি বল্লার চাকে গুতা না দিয়া যেখানে মধু আছে ওইখানে গুতা দেওয়ার চেষ্টা করব, তাইলে আশেকান যারা তারা কিছু না কিছু পাবে। যে দুইটা পালা দিয়েছেন, কিছু কিছু মানুষ পৃথিবীর মধ্যে এসে আরেকজন অলির কাছে গিয়ে বায়াত হয়ে অলির পায়রবি করে তারপর নিজেও আউলিয়া হয়। আর যেই দুজন আউলিয়ার জীবনী দিয়েছেন তারা সৃষ্টি জগতে আউলিয়া, মায়ের গর্ভে আউলিয়া, বর্তমানেও তারা আউলিয়া। যারা হলেন মাদার জাত আউলিয়া, সৃষ্টি জগৎ হইতেই তারা আউলিয়া। তো সেই বড় পীরের জীবনী মানে বড় পীর সাহেব জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত যা করে গেছেন, আপনার জীবনের জন্ম থেকে আপনি বিদায় নেওয়ার আগ পর্যন্ত যা করে গেছেন সবকিছু জীবন। তো জীবনী গান গাইলে শুরুটা যদি না হয় তাইলে শেষ কিন্তু ভালো হয় না। আগে আমি বড় পীরের জীবনীর শুরুর একটা গান রাখি, তারপর চেষ্টা করবো ওনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আই বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির। জন্ম তোমার জিলানেতে তরিকাতে কাদরিয়া, আবু সালে মোসা জঙ্গি তোমারই হইলেন পিতা। জন্ম তোমার জিলানেতে তরিকাতে কাদরিয়া, আবু সালে মোসা জঙ্গি তোমারই হইলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হইল জননী। তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির। মা জননী কুরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যান। মা জননী কুরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের এই গুণ, মাই জানে না ছেলের এই গুণ, যে হয় গর্ভধারিণী। তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির।
যখন পীরে জন্ম নিল রমজানের চাঁদ উদয় হয় দিনের বেলা খাই না দুধ তাতে পীরে রোজা হয় যখন পীরে জন্ম নিল রমজানের চাঁদ উদয় হয় দিনের বেলা খাই না দুধ তাতে পীরে রোজা হয় মাই জানে না ছেলের এই গুণ মাই জানে না ছেলের এই গুণ যে হয় গর্ভধারিণী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আইব রব্বির আব্দুল কাদির বড় আমার কি আর শক্তি আছে গাইতে পীরের জীবনী মুক্তারের কলবের মাঝে এনে দিলেন রুহানি আমার কি আর শক্তি আছে গাইতে পীরের জীবনী মুক্তারের কলবের ভিতর এনে দিলেন রুহানি কয়দিন আলাউদ্দিন কয়দিনহীন আলাউদ্দিন মারফতে রখনি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আইব রব্বির আব্দুল কাদির জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আইব রব্বির আব্দুল কাদির জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আইব রব্বির আব্দুল কাদির डाले डाले तुलसे तारा डाले डाले तुलसे तारा डाले डाले तुलसे तारा प्रेम चाहे तुम्हार काছে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে বুলবুল সার বাগানে বাগানে রে বুলবুলি বসেছে সবাতরে আছেন যত হিন্দু মুসলমান যেইভাবে নীরব হয়ে শুনছেন পাল্লা গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় উঠা বসা করলে কি আর গানের মজা রয় আমার কাছে প্রশ্ন করিস দাঁড়াইয়া আসরে অল্প কথায় তাহার কথার জবাব দিব তারে বড় পীরের মা জননী উম্মুল খায়ের ফাতেমা পিতা তার আবু সালে মুসা জঙ্গি শুনেন ঘটনা বড় পীরের মা জননী উম্মুল খায়ের ফাতেমা বড় পীর যখন তাহার গর্বে ছিল ঘটনা 18 সিপারামা পাঠ করিয়াছিল 18 পারা কোরআন করে পীর পৃথিবীতে এলো আমার বড় পীর 18 পারা কোরআন তিনি মুখস্থ করিয়া এই দুনিয়ায় বড় পীর সাপ আসিলেন চলিয়া তারপরেও বড় পীর যখন একটু বড় হয়েছিল
বড় পীরের মা জননী মাদ্রাসায় পাঠাইল। মাদ্রাসাতে বড় পীর সাহেব যখন চলে গেল, মাদ্রাসার হুজুর তাকে বলিতে লাগিল, হে আব্দুল কাদের তুমি পাঠ করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করো আলিফ বা তা সা। আমার বড় পীর সাহেব বলে, হুজুর আমি এগুলি পারি। বড় পীর সাহেবকে হুজুর ওই দিন বলেছিলেন, তুমি কতক্ষণ পর্যন্ত পারো, যতটুকু পারো এগুলি পাঠ করো। বড় পীর সাহেব বিসমিল্লাহর সহিত পবিত্র কোরআন শরীফ পাঠ করতে লাগলেন। একে একে বড় পীর সাহেব পাঠ করতে 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 সূরা ফাতিহা, সূরা বাকারা সহ বড় পীর সাহেব 18 পারা কোরআন মুখস্থ পাঠ করে পীর সাহেব ওই দিন মাদ্রাসার হুজুরকে শুনিয়েছিলেন। হুজুর আশ্চর্য হয়ে গেল, বাবা তুমি 18 পারা কোরআন মুখস্থ জানো, তুমি কি আমার কাছে আসার আগে কোনো মক্তবে গেছিলে? বড় পীর সাহেব বলছিল, হুজুর আমি কোনো মক্তবে আগে যাই নাই। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার মা জননী আমাকে গর্ভে রেখে 18 পারা কোরআন তেলাওয়াত করেছিল। আমি মায়ের গর্ভে থেকেই মার কাছ থেকে শুনতে 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 18 পারা কোরআন মুখস্থ করে ফেলছি। সবাই বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি 18 পারা কোরআন মায়ের গর্ভ থেকে মুখস্থ করে আসে, সে কি সাধারণ মানুষ নাকি? হুজুর আশ্চর্য হয়ে গেছে। হুজুর বলে, তুমি কোন মায়ের সন্তান, তোমার মাকে একটু দেখা দরকার। হুজুরের হাতে ছিল বেত, হুজুর আর বেত রাখতে মনে নাই। এক হাতে বড় পীরকে ধরলেন, আর এক হাতে বেত নিয়ে বড় পীরের বাড়ি দিকে রওনা দিলেন। বড় পীর সাহেবের মা উম্মুল খায়ের ফাতেমা বেড়ার ফাঁক দিয়ে দেখে, বড় পীরকে আজকেই বক্তব্যে পাঠাইলাম, আব্দুল কাদের মনে হয় হুজুরের সাথে কোনো বেয়াদবি করছে, হুজুর তাকে বাড়িতে নিয়ে আসতেছে। বড় পীর সাহেবের মা হাতের মধ্যে লাঠি নিয়ে বড় পীর সাহেবকে দিলেন দৌড়ানি। বড় পীর সাহেব কয়, মায় তো ভুল বুঝছে, অবস্থা তো খারাপ। বড় পীর সাহেব হুজুরের কাছ থেকে ছুটে, হুজুরের হাত থেকে ছুটে বড় পীর সাহেব দৌড়াইতে লাগলেন। হুজুর বড় পীর সাহেবের পিছনে দৌড়ায়, আর বড় পীরের মা হুজুরের পিছনে দৌড়ায়। তিনজন দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে দৌড়াইতে বড় পীরের জীবনীতে লেখা আছে, এক কবর খোল্লার কবরস্থানের মধ্য দিয়ে বড় পীর দৌড়াইতে লাগলেন। ওই কবরস্থানে 350 মুদ্দার ছিল। সমস্ত মুদ্দার কবর থেকে জিন্দা হয়ে গেছে, পাতুনির বাস যা ছিল সবকিছু নিয়ে। যে বড় পীরকে মারতে আসে, এত বড় সাহস কার? আমার বড় পীর সাহেব পিছনে তাকায় দেখে সমস্ত মুদ্দার জিন্দা হয়ে গেছে। বড় পীর সাহেব বলে, হে কবরবাসীগণ, তোমরা সবাই কবরের ভিতরে যাও, যিনি আমাকে মারতে আসতেছেন উনি আমার গর্ভধারিণী মা। সবাই কবরে গেল। একটা ঠেডা ছিল, কয় হুজুর একবার মরছি। বড় পীর কয়, কবরে যা। কবরে যেমন একবার তো মরছি, মরা খুব কষ্ট, আপনি দোয়া কইরা দেন কিয়ামতের আগ পর্যন্ত যেন আমি আর কবরে না যাই। বড় পীর সাহেব তাকে দোয়া করে দিছে, এখনো পর্যন্ত সে জিন্দা আছে। কাল কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে বড় পীরের ভক্ত। এখন আমার কাছে প্রশ্ন করে গেছেন যে বড় পীরের মা উম্মুল খায়ের ফাতেমা তো 19 পারা কোরআন মুখস্থ করতে পারতো, 17 পারাও করতে পারতো, 30 পারাও তেলাওয়াত করতে পারতো। বড় পীর সাহেবের মা 18 পারা কোরআন তেলাওয়াত করলো, আর বড় পীর সাহেব 18 পারা কোরআনই মুখস্থ করলো। এর কারণ কি? জীবনীর মধ্যে আছে 18 পারা কোরআন মা জননী তেলাওয়াত করার সাথে সাথেই রমজানের চাঁদ উদয় হয়ে গেছে, বড় পীর সাহেব পৃথিবীতে আগমন করেছেন। এর জন্য 18 পারায় উনি মুখস্থ করেছেন। আর বলছে এর হাকিকত কি? হাকিকত হচ্ছে, আপনারা জানেন এই দেহ 8 কুটুরি 18 মুকাম 12 গুরু 14 কামাল, এই যে 18টা মুকাম আপনার দেহের ভিতরে আছে। বড় পীর সাহেব 18 মুকামের বেদ জেনে বুঝে তারপরে এই ধরা দামে আগমন করেছেন। এটা হলো হাকিকত। আর একটা প্রশ্ন করছে, এটা তো আমার আটকানোর জন্য করছে, আপনারা বুঝেন বা না বুঝেন, জ্ঞানী যারা তারা তো অবশ্যই জানে। কয় বড় পীর সাহেব জন্ম নেওয়ার 56 বছর আগে এক খ্রিস্টান পাদ্রী বড় পীর সাহেবের জীবনী লিখছে।
এই খ্রিস্টান পাদ্রীর নাম কি? কাহিনী বলতে হবে না, নামটা বললেই হবে। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, বড় পীর যেদিন পহেলা রমজানে জন্ম নিচ্ছে, বড় পীর সাহেব বিদায় নেওয়ার আগ পর্যন্ত, জন্ম হইতে বিদায় নেওয়ার আগ পর্যন্ত যা করছে তা হইল জীবনী। এখন বড় পীর জন্ম নেয় নাই, 56 বছর আগে এক ব্যক্তি বড় পীরের জীবনী লিখছে। এটা তো জীবনীর ভিতরে পড়ে না, এটা হলো তত্ত্ব কথা। আপনি আবার আটকানোর জন্য কায়দা করে প্রশ্নটা করছেন। আমি আপনাকে বলবো, একটু সিঙ্গেল দিলাম আর কি, এটা কিন্তু জীবনীর ভিতরে পড়ে না। তার নাম ছিল খ্রিস্টান পাদ্রী সামুয়েত। সামুয়েত নামে এক পাদ্রী ছিল, সে জানতো হাসাইনি হুসাইনি বংশে আল্লাহর এক মহান আউলিয়া জন্ম নিবে, যিনি বেলায়েতের বাদশাহ হবেন। শেরে আলীর সেই বেলায়েতি যিনি পৃথিবীতে প্রচার করবেন, উনি হাসাইনি এবং হুসাইনি বংশে জন্মগ্রহণ করবেন। পিতা তার আবু সালেম মুসা জঙ্গি, মা উম্মুল খায়ের ফাতেমা, উভয় হাসানি হুসাইনি বংশের। এটা সামুয়েত নামে এক খ্রিস্টান পাদ্রী জানতো, সে জেনেই আগে বড় পীর সাহেবের জীবনী লিখে গেছে। এই তার প্রশ্ন। আমাদের মধ্যে শিবপুর থানার বিএনপির বিশিষ্ট নেতা সামনে আসার জন্য অনুরোধ করছি। হারুন ভাই উপস্থিত হয়েছেন, আমার বাবাজি, যারে আমরা সবাই গুরু ডাকি, ব্যাংকার আবুল কাশেম বাবাজি। কিছুদিন আগেও মুক্তা সরকার এবং আমরা দুই ভাই বোন গান করেছিলাম ওনার আঙ্গিনায়। উনি উপস্থিত হয়েছেন। ওনার বন্ধুমূল্য যারা আছেন তাদের প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। ধন্যবাদ সকলকে। এইবার আমি প্রশ্ন করব খাজার জীবনী ধরে, আশা করি জবাব দিবে দাঁড়াইয়া আসরে। গুরু সামনে আসুন। জাকির ভাই, গান শুনলাম আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, ওনার পিতৃ সূত্রে একটি আঙ্গুরের বাগান পেয়েছিলেন। সে আঙ্গুর বাগানের পরিচর্যা উনি করত, বাগানের দেখভাল করত। একদিন বাগানের মধ্যে এক আউলিয়া আসলো, নাম হলো তার ইব্রাহিম কুন্দুজি বা কান্দুজি। সেই ইব্রাহিম কান্দুজি এসে খাজা বাবাকে বলল যে তোমার বাগান হইতে আমাকে কিছু ফল দেও। খাজা বাবা তাকে কিছু আঙ্গুর ফল ছিঁড়ে দিল। ওই ইব্রাহিম কান্দুজি আঙ্গুর ফল পেয়ে খুশি হইল। আঙ্গুর ফল উনি মুখের মধ্যে নিয়ে অর্ধেক চাবাইয়া তারপর খাজা বাবার মুখে দিল। খাজা বাবা ওইটা খাইল। খাওয়ার পরে খাজা বাবার জালালি ভাব জাগ্রত হয়ে গেল। খাজা বাবা কোথায় চলে গেলেন? এই ফল বাগান বিক্রি করে এতিম গরিবদের মধ্যে বিলিয়ে দিয়ে উনি চলে গেলেন হারুন নামক এলাকায়। ওনার যিনি পীর সাহেব ছিলেন, ওনার পীর সাহেবের কাছে। আমার জানা দরকার, গিয়ে উসমান হারুনির কাছে, হারুন নামক এলাকায় গিয়ে উসমান হারুনির কাছে খাজা বাবা মুরিদ হইলেন। ফল খাওয়াইলেন ওনাকে ইব্রাহিম কান্দুজি। ফল খাওয়ার পরে ওনার মধ্যে জালালি ভাব উদয় হইল। উনি ইব্রাহিম কান্দুজির কাছে মুরিদ হইলেন না, উনি চলে গেলেন নেশাপুরে, উসমান হারুনির কাছে মুরিদ হইলেন। আমার জানা দরকার, গিয়া নাকি খুললো একজনে, মুরিদ হইলে আর একজনে। উনি তো ইব্রাহিম কান্দুজির কাছে মুরিদ হইতে পারত, ওনার কাছে না হয়ে নিশাপুরে কেন গেলেন? উসমান হারুনির কাছে কেন মুরিদ হইলেন? এই কথাটা দয়া করে আপনি একটু বলবেন। আর এই যে খাজা বাবার চাঁদ, ওই যে আর 4 দিন পরে খাজা বাবার রজবের চাঁদ উদয় হবে। আপনার কাছে আমার এই মঞ্চে যেহেতু আপনারা 2টা করছেন, আমি কম করব না, আমিও 2টাই করব, পরবর্তীতে একটা করব। খাজা বাবা মুরিদ হয়ে ওনার পীর সাহেবকে সাথে নিয়ে চলে গেলেন মক্কাতে। মক্কাতে গিয়ে হজের কাজ সম্পূর্ণ করে মদিনাতুল মুনওয়ারায় চলে গেলেন। গিয়ে রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে যখন সালাম দিলেন,
আমার রাসূল রোজার ভিতর থেকে সালামের জবাব নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতিকে বললেন, হে খাজা মঈনুদ্দিন চিশতি, হিন্দুস্তান নামে একটি জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমার ইসলামের আলো পূর্ণাঙ্গভাবে পৌঁছায় নাই। কারণ আপনারা জানেন আল্লাহ 313 জন নবী প্রেরণ করছেন, নবীরা বেশিরভাগ আরবেই এসেছে। আমাদের হিন্দুস্তানে সরাসরি কোনো নবী রাসূল জন্মগ্রহণ করেন নাই। আমরা ইসলাম পেয়েছি খাজা বাবার হাত ধরে। আমার রাসূল ওই দিন বলছিলেন, হে খাজা মঈনুদ্দিন চিশতি, হিন্দুস্তান নামে একটি জায়গা আছে, ওই জায়গায় তুমি চলে যাও, ওইখানে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও, মানুষকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করো। ওই দিন আমার খাজা বাবা রাসূলের হুকুম পেয়ে এই হিন্দুস্তানে এসে জীবনীতে প্রমাণ করে 96 লক্ষ মানুষকে খাজা বাবা ইসলামের শিক্ষায় শিক্ষিত করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। খাজা বাবা যেই জায়গার মধ্যে আসছে, ভারতের রাজস্থান, বর্তমানে এই জায়গার নাম হচ্ছে আজমির। আমরা বলি আজমির শরীফ। তারাগড় পাহাড়ের পাদদেশে, যেটা রাজধানী হচ্ছে জয়পুর, রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর। আপনার কাছে আমার প্রশ্ন, খাজা বাবা যখন এখানে এসেছিলেন তখন ওই জায়গাটার নাম আজমির ছিল না। খাজা বাবা এসে একটা কর্ম করছে, কর্ম করার পরে ওই জায়গাটার নাম ওই দিন থেকে আজ পর্যন্ত আজমির শরীফ নামে সকলে চিনে। আমার জানা দরকার খাজা বাবা কোন কর্মটা করছে যার কারণে এই জায়গাটার নাম আজমির শরীফ হয়ে গেছে, আর এর আগে এই জায়গাটার নাম কি ছিল। এই দুইটাই কথা রইল। এই পর্যন্ত কথা রইল, শুনিবেন মিলে মিশে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানের, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানের, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে সবাই সামনে যেহেতু বসার জায়গা আছে একটু বসেন। আর যারা বাড়িতে বইলাইছেন যে আমির দোয়ানা শাপলা সরকার গান করবে, দরজা খোলা রাখো, 12টার ভিতরে চলে আসবো, দেশের অবস্থা ভালো না, বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না, তারা চলে যান, বাইন্ধেও রাখার ক্ষমতা আমাদের নাই। আবুল কাশেম কাকা বাবাজি ব্যাংকার বাজানের চরণে ভক্তি শ্রদ্ধা জানায়। তার সাথে যারা আসছেন, বিএনপির নেতা হারুন ভাই, আরও যারা আসছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। গান শুনলাম, কথা শুনলাম, একেবারেই মন্দ না, খুব ভালো লাগছে। ভালো লাগার মধ্যে আমার বেশি ভালো থাকাটা তিনি পছন্দ করে না। বললেন, আমার কাছে প্রশ্ন তিনি করলেন। 1 নাম্বার, ইব্রাহিম কুন্দুজির মাধ্যমে জালালি ফায়েজ তার খুলে গেল, কিন্তু বায়াত হইল গিয়া উসমান হারুনির কাছে। আরেকটা প্রশ্ন তিনি করলেন, খাজা বাবা ইসলাম প্রচার করার জন্য ভারতবর্ষে চলে গেলেন, ওইখানে তারাগড় যে পাহাড় ছিল, এই পাহাড়টাই আজমির নামে রূপান্তরিত হইল, তার আগে এই পাহাড়ের কি নাম ছিল? কঠিন ব্যাপার। এবং আমি একটা প্রশ্ন করেছিলাম, বড় পীর জন্ম হওয়ার 56 বছর আগে বড় পীরের নামে জীবনী লিখছে। বড় পীর জন্ম হওয়ার 56 বছর আগে জীবনী খ্রিস্টান সামুয়েল পাদ্রী বড় পীরকে স্বপ্নে দেখেছিলেন। স্বপ্নে দেখার পরে বড় পীরকে দেখে বড় পীরের কথা শুনে সেটার উপরে ডিপেন্ড করে তিনি বড় পীরের নামে জীবনী লিখলেন। এটা আমার খুব ভুল হয়ে গেছে। কিরে ভাই, যেমন আপনি আমির দেওয়ান ভাই, এমন অনেক বয়াতি আছে না আপনার সাথে গান হয় নাই, আছে না?
হেরা কিন্তু আপনার ইউটিউবে দেখে, ইউটিউবে দেখেও তো স্বপ্ন দেখতে পারে আমির দেওয়ানের সাথে গান করতেছে, কি পারে না? স্বপ্নে দেখতেছে আমির দেওয়ানের সচক্ষে দেখে নাই, কিন্তু স্বপ্নে দেখা যাইতেছে তিনি আমির দেওয়ানের সাথে গান করতেছে। তাহলে এটা যদি আপনার কাছে আইসা বলে, এই কথাটা কি আপনার জীবনের মধ্যে পড়ে না? পড়ে নাকি? আটকানোর জন্য প্রশ্ন কি এগুলা করুন লাগবো? কেউ যদি কাউরে আটকাইতে চায় 10 কাইকও দিতে পারবো না, 10 কদমও দিতে পারবো না, 5 কদমও দিতে পারবো না, প্রত্যেকটা কদমে কদমে তার আটকানো যাব। যদি কেউ কাউরে চায়, আর যদি না চাওয়ার থাকে, প্রেম থাকে, তাহলে সবই সম্ভব। বিশ্বাসে বস্তু, তর্কে ইকু হালকা কমবে। আটকানোর কোনো প্রশ্ন আমি করি নাই, আটকানোর মতো পরিস্থিতি পরিবেশ এবং আটকানোর মতো বয়াতে আমিও না, আপনিও না। আমরা যেন এমন ভাবে আটকে যাই, আটকাই যে আটকানোর মধ্যে প্রেমের একটা রস বের হয়, তাই না? আমি বলছিলাম, গান করেছিলাম সামাল পেরে পাও, দেখেন আগে উঠতে এই বয়ান ছাড়ছে, উঠতে এই বয়ান ছাড়ছে, কই যে রশি সে সামাল করি ভাই। আমি তো এটাই কই, কিন্তু যে রসিক না সে কেমনে ভাই? ঝামেলা রইতে জায়গায়। আচ্ছা, আগে একটা গান করি, আপনার প্রশ্ন যেখানে আমার গানটাও সেখানে, একটু শুনবেন। রাসূলের আদেশ মতে গমন করল ভারতে, প্রচার করিতে খাজা কুরআনের বাণী। রাসূলের আদেশ মতে গমন করল ভারতে, প্রচার করিতে খাজা কুরআনের বাণী। পবিত্র মক্কা ঘর, এই মক্কা ঘরের যিনি তাবেদারি ছিলেন, খাদেম ছিলেন, এই খাদেমকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন স্বপ্নে দেখাইলেন যে আমি অনেক জায়গায় ইসলাম প্রচার করেছি। আমার রাসূল বললেন মাত্র একটা জায়গায় যাই নাই, সেটা হচ্ছে ভারতবর্ষ। তুমি মাইনুদ্দিনকে ডাকো, মাইনুদ্দিনকে ডেকে বলো সে যেন ভারতবর্ষে গিয়ে আমার ইসলামের দাওয়াত দেয়। সমস্ত মাইনুদ্দিনকে ডাকা হইল, সমস্ত মাইনুদ্দিন জড়া হয়ে গেল। এখানে খাদেম ডাকলেন মাইনুদ্দিনকে উঠে দাঁড়াও। হাজার হাজার মানুষের মধ্যে অনেকের নাম মাইনুদ্দিন, দাঁড়াই পড়ছে আমি মাইনুদ্দিন। আরেকজনে কয় আমি মাইনুদ্দিন, কয় না এগুলো তো মাইনুদ্দিন না। আচ্ছা তোমাদের নাম মাইনুদ্দিন, সেটা বলো। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খাজা বাবা দাঁড়াইলেন, বললেন আমি। দাঁড়ানোর পরে খাজা বাবাকে বললেন যে তোমাকে রাসূল আমাকে বলেছেন স্বপ্নের মাধ্যমে যে ভারতবর্ষে গিয়ে ইসলাম প্রচার করতে হবে। এই জায়গায় আমার রাসূল ইসলাম প্রচার করতে পারে নাই, এই জায়গাটার মধ্যে তোমাকে রাখতে চায়, তুমি কি যাবে কিনা? আমার খাজা বাবা এক বাক্যে স্বীকার করেন, হ্যাঁ আমি যাব। কিন্তু আমি যাবো যে আমি তো রাস্তা চিনি না, আমি তো রাস্তা চিনি না। তখন ইলহামের মাধ্যমে একটা ইশারা আসছিল যে খাজা বাবার বৃদ্ধা আঙ্গুলির এই যে নখ আছে না, এই নখের চেরির ভিতরে আপনি চান, চাওয়ার সঙ্গে সঙ্গে কুদরতি ভাবে ভারতবর্ষের যাওয়ার রাস্তা আল্লাহ নিজেই আপনারা দেখায় দিবেন। সুবহানাল্লাহ। নখের দিক চাইলেন, ভারতবর্ষের রাস্তা দেখতে পারলেন, এই রাস্তা অনুযায়ী চলে গেলেন ভারতবর্ষে। সেখান থেকে গান, সে যে মুলকে হিন্দ
গরিব নেওয়াজ মুলকে হিন্দে গরিব নেওয়াজ হয় কুতুবে রাব্বানি আইলা শুনে যা সজনী আমার খাজা বাবার জীবনী শুনিলেই হবি জ্ঞানী আইলা শুনে যা সজনী খাজায় আসিয়া হিন্দুস্তানে বসিল এক মাঠের কোণে দেখিয়া রাখাল কোণে দাঁড়াই তখনই আসিয়া হিন্দুস্তানে বসিল এক মাঠের কোণে দেখিয়া রাখাল কোণে দাঁড়াই তখনই রাখাল গণের উট যত মাটিতে শুইল মাটিতে উটের চামড়া জড়াইয়া ধরলো রাখাল গণের উট যত মাটিতে শুইল মাটিতে উটের চামড়া জড়াইয়া ধরলো কত যে পিটাইল উট উঠিতে না পারে দৌড়াইয়া গেল তারা খাজা বাবার ধারে কত যে পিটাইল উট উঠিতে না পারে দৌড়াইয়া গেল তারা খাজা বাবার ধারে খাজার কাছে মাপ চাহিয়া পাইল তারা ক্ষমা খাজাই বলে উঠবে উঠ শোনাও যে কলেমা খাজার কাছে মাপ চাহিয়া পাইল তারা ক্ষমা খাজাই বলে উঠবে উঠ শোনাও যে কলেমা রাখালেরা ভাবলো এটা উঠ উঠার মন্ত্র মাঠে গিয়া পড়লো তারা উঠ উঠার তন্ত্র রাখালেরা ভাবলো এটা উঠ উঠার মন্ত্র মাঠে গিয়া পড়লো তারা উঠ উঠার তন্ত্র ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ কালেমা পড়িল তারা মাটিতে ছাড়িল চামড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ কালেমা পড়িল তারা মাটিতে ছাড়িল চামড়া রাখালেরা অজ্ঞানী আইলো শুনে যা সজনী আমার খাজা বাবার জীবনী শুনিলেই হবি জ্ঞানী আইলো শুনে যা সজনী আনা সাগরের পারে বসলো খাজা তার উপরে হিন্দুস্তানে প্রথম আজানের ধ্বনি আনা সাগরের পারে বসলো খাজা তারপরে হিন্দুস্তানে প্রথম আজানে ধ্বনি 300 ব্রাহ্মণ তখন মন্দিরের পূজারী পূজার মন্ত্র ভুই লাগিয়া উঠে চিৎকার মারি 300 ব্রাহ্মণ তখন মন্দিরের পূজারী পূজার মন্ত্র ভুই লাগিয়া উঠে চিৎকার মারি পিতৃরাজের কাছে গিয়া জানাইল বিচার পিতৃরাজে শূন্য পাঠায় হাজারে হাজার পিতৃরাজের কাছে গিয়া জানাইল বিচার পিতৃরাজে শূন্য পাঠায় হাজারে হাজার শূন্যই আমার খাজা বাবার কাছে গেল চলি খাজা বাবাই ফিকে মারলো এক মুষ্ট ধুলি শূন্যই আমার খাজা বাবার কাছে গেল চলি খাজা বাবাই ফিকে মারলো এক মুষ্ট ধুলি কেহ অন্ধ কেহ পাগল কেহ বুবা হইয়া পিতৃরাজের কাছে গেল চিৎকার মারিয়া কেহ অন্ধ কেহ পাগল কেহ বুবা হইয়া পিতৃরাজের কাছে গেল চিৎকার মারিয়া পিতৃরাজ কয় বেটা হবে মস্ত জাদুগীর জাদুগীরের সামনে করব জাদুগীর হাজির পিতৃরাজ কয় বেটা হবে মস্ত জাদুগীর জাদুগীরের সামনে করব জাদুগীর হাজির রামদেব নামেতে একটা জাদুকর ছিল পিতৃরাজে খাজার কাছে পাঠাইয়া দিল রামদেব নামেতে একটা জাদুকর ছিল পিতৃরাজে খাজার কাছে পাঠাইয়া দিল
জালালি নজরে খাজা চাইল এক নজর সঙ্গে সঙ্গে বেহুশ হইল রামদেও জাদুকর জালালি নজরে খাজা চাইল এক নজর সঙ্গে সঙ্গে বেহুশ হইল রামদেও জাদুকর একটু পরে হুশ পাইয়া ধরে খাজার পায় বলে আপনার ধর্ম সত্য ধর্ম শিক্ষা দেন আমায় একটু পরে হুশ পাইয়া ধরে খাজার পায় আপনার ধর্ম সত্য ধর্ম শিক্ষা দেন আমায় শেখ সাদি নাম রাখিল বা নাইয়া মুসলমান সাদি অর্থ ভাগ্য হইল সে অর্থ দান দিলেতে আনিয়া ইমান হইল খাঁটি মুসলমান দিলেতে আনিয়া ইমান হইল খাঁটি মুসলমান হইয়া মুসলমানি আইল শুনে যা সজনী আমার খাজা বাবার জীবন এইবার পিতৃরাজ বেসামাল ডাকাইল অজয় পা হিন্দুস্তানের প্রধান জাদুকর যিনি পিতৃরাজ বেসামাল ডাকাইল অজয় পাল হিন্দুস্তানের প্রধান জাদুকর যিনি প্রথমবারে অজয় পাল উঠল পাহাড়ে অজগর সাপ বানাইয়া ছাড়ে হাজারে হাজারে প্রথমবারে অজয় পাল উঠল পাহাড়ে অজগর সাপ বানাইয়া ছাড়ে হাজারে হাজারে খাজা বাবার হাতের লাঠি দিল রে ছাড়িয়া অজগর সব শেষ করিল ওই লাঠি দেখাইয়া খাজা বাবার হাতের লাঠি দিল রে ছাড়িয়া অজগর সব শেষ করিল ওই লাঠি দেখাইয়া এই দেখিয়া অজয় পালের কাইপাই উঠে প্রাণ পাহাড় হতে ছাইরা দিল আগুনের বান এই দেখিয়া অজয় পালের কাইপাই উঠে প্রাণ পাহাড় হতে ছাইরা দিল আগুনের বান আগুন আমার খাজা বাবার কাছে গেল চলি লাঠি দেখান সামনে আগুন হইয়া গেল ছালি আগুন আমার খাজা বাবার কাছে গেল চলি লাঠি দেখান সামনে আগুন হইয়া গেল ছালি পাহাড় হইতে অজয় পাল এই সমস্ত দেখি আকাশে উড়িয়া অজয় পাল সাজিল এক পাখি পাহাড় হইতে অজয় পাল এই সমস্ত দেখি আকাশে উড়িয়া অজয় পাল সাজিল এক পাখি খাজা বাবার পায়ের খরম দিল রে ছাড়িয়া আকাশে উড়িল খরম পাখির লাগিয়া খাজা বাবার পায়ের খরম দিল রে ছাড়িয়া আকাশে উড়িল খরম পাখির লাগিয়া আকাশে উড়িয়া খরম পাখিরে ধরিল পিটাইতে পিটাইতে খাজার পায়েতে নামাইল আকাশে উড়িয়া খরম পাখিরে ধরিল পিটাইতে পিটাইতে খাজার পায়েতে নামাইল পাখি বলছে দয়াল খাজা ধইরা বলছি পায় খরম থামান নইলে বলছি প্রাণে বাঁচা দেয় পাখি বলছে দয়াল খাজা ধইরা বলছি পায় খরম থামান নইলে বলছি প্রাণে বাঁচা দেয় খাজা বাবা খরম মেরে হুকুম যখন দিল পাখিরে ছাড়িয়া খরম পায়েতে লাগিল খাজা বাবা খরম মেরে হুকুম যখন দিল পাখিরে ছাড়িয়া খরম পায়েতে লাগিল পাখি রূপটা ছাইরা দিয়া মানুষের রূপ হইয়া অজয় পালে বলছে এবার কান্দিয়া কান্দিয়া পাখি রূপটা ছাইরা দিয়া মানুষের রূপ হইয়া অজয় পালে বলছে এবার কান্দিয়া কান্দিয়া আপনার ধর্ম সত্য ধর্ম শিক্ষা দেন আমায় আপনার ধর্ম শান্তি ধর্ম শিক্ষা দেন আমায় আপনার ধর্ম সত্য ধর্ম শিক্ষা দেন আমায় আপনার ধর্ম শান্তি ধর্ম শিক্ষা দেন আমায় ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ মুখেতে কলেমা বলি হইল আল্লাহর ওলি আবুলে লিখিয়া কইল ইসলামী নাম রাখিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ মুখেতে কলেমা বলি হইল আল্লাহর ওলি আবুলে লিখিয়া কইল ইসলামী নাম রাখিল আব্দুল্লাহ বিন আমানি আইল শুনে যা সজনী আমার খাজা বাবার জীবনী শুনিলে হবি জ্ঞানী আইল শুনে যা সজনী আমার খাজা বাবার জীবনী শুনিলে হবি জ্ঞানী আইল শুনে যা সজনী আইল শুনে যা সজনী রে আইল শুনে যা সজনী।
কমিটির সিদ্ধান্ত এখন আপনাদের গান পালা গানটা আপাতত স্থগিত করা হইল। গানের বিশটা গান দেই, আপনারা কি বলেন? গানের বিশটা গান দুইটা কইরা। এখন কিন্তু রাত্র 12টার উপরে বাজে। আপনারা ওইদিকে লক্ষ্য করে এবং আজকের যে আয়োজন করেছে আমার শ্রদ্ধেয় ভাতিজা নাজমুল হাসান, ওনার বাপের অনুরোধ এবং সকলের অনুরোধ, সকল দর্শকের অনুরোধে আমাদের পাল্লা গানটা চেঞ্জ করা হলো। হ্যাঁ, ধন্যবাদ সকলকে। আচ্ছা, হানিফ মেম্বারের নির্দেশে আজকের পালা গান পালা একেবারেই জ্বালা। সবুজ ভাইকে আবার ঠকান যাইতো না। আরে যে আল্লাহ আমাদের সৃষ্টি করছে, আমাগরই মন ভরে না, আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ চাইলে কিন্তু এখনই ধ্বংস করতে পারবো। তারপরে আল্লাহ রেখে আমার এটা দেও নাই, ওটা দেও নাই, এটা হইলো না, কে টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ধন সম্পদ দাও। আল্লাহ 10 জনের মন রাখতে পারে না। আমি তো সাধারণ একটা মানুষ, আমি কিভাবে 10 জনের মন রাখবো? তবে এই গানটা যে জীবনী গান, জীবনীর থেকে গাইতে হয়। খুব জুলুম করে গাইলাম আমার লাইভে প্রথম। আচ্ছা, প্রশ্ন করেছেন, উত্তরটা দেই নয় দক্ষিণ বাত রইব। ছোট্ট কইরা প্রশ্ন করছে, ছোট্ট কইরা। 1 নাম্বার, ইব্রাহিম কুন্দুজির কাছে বায়াত কেন হইল না? বাবা শুনেন, মজ্জুম কি বুঝেন? মজ্জুম মানে পাগল। সুলেমান লেংটা, সাভারের টিপু শাহ পাগল, কাশেম পাগল, অনেক পাগল আছে, তারা কিন্তু বায়াত দেয় না। তাদের প্রেমের পাগল, তারা সবাই আশেক হয়ে যায়। মজ্জুম যে পাগল, সে বায়াত দেয় না। আর ইব্রাহিম কুন্দুজি গিয়েছিলেন, তিনি একজন মজ্জুম, তিনি একজন আউলিয়া, তিনি একজন পাগল, সে বায়াত দিত না। যে বায়াত দিতে জানে তার কাছে পাঠাইছে। পাগলরা ওয়াজ করেনি কাউরে বায়াত দিছে, শুনছেন? ওয়াজ করেনি, পাগল কাউকে বায়াত দেয় নাই। শুধু তাই না, তিনি এমন ভাবে ইবাদত বন্দেগী করতেন, কাল হাসরের মাঠে আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, আমি তোমার ইবাদত গোপনে করছি, তুমি আমারে গোপনে বেহেশত দিও। 70,000 ফেরেশতা অবিকল ওয়াজ করণীর পাগলের রূপ ধারণ করে রাখবে আল্লাহ পাক হাসরের মাঠে। তার ভিতর দিয়ে ওয়াজ করণী চলে যাবে, কেউ টেরও পাইবে না ওয়াজ করণী কখন গেছে। যেটা গোপন সেটা গোপনই। পাগল কখনো বায়াত দেয় না। পাগলরা মজ্জুম, আল্লাহর প্রেমের পাগল। আর খেলাফত এক জিনিস, আহলে বায়াত আর এক জিনিস, যেটা পীর মুর্শিদের মাধ্যমে হয়। গেল আপনার এক কথা। আর এক কথা হচ্ছে যে আজমির শরীফের আগে সেই জায়গাটার নাম কি ছিল? সেই জায়গাটার নাম ছিল অজয়া মেরু। অজয় পাল গিয়া নাম দিল তারাগড় পাহাড়। আমার খাজা বাবা গিয়া নাম দিল আজমির শরীফ। দিলাম শেষ করে, এর মধ্যে আর যামই না, অনেক কথাই ছিল। গান যেহেতু একটা পালার গাইছি, আমি আমার শেষটা দেই নাকি? আমার তো শেষ আছে। আমি একটা কথাই আপনারে কই, ছোট্ট কইরা একেবারে। আমি এরপরে আপনারে কিছুই কমু না। আপনি যদি কোন, আপনিও যদি কোন, এর দায়িত্ব কমিটি করে দিয়া দিলাম। আমার বড় পীরের একটা নাম গাউসুল আজম। বড় পীরের একটা নাম গাউসুল আজম। গাউসুল আজম শব্দের অর্থ সাহায্যকারী। পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া কেউ কাউরে সাহায্য করতে পারে না। আল্লাহ ছাড়া কেউ কাউকে সাহায্য করতে পারে না। কিন্তু বড় পীরের এক নাম গাউসুল আজম, যার নামের অর্থ দাঁড়ালো সাহায্যকারী। তাহলে এখানে আল্লাহর সাথে ক্যাটাগরি হয়ে গেল না?
আপনি বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, আমি তো চাই ছাড়তে, শাপলা সরকার চাই ধরতে। কয় আল্লাহ ছাড়া কেউ তো কোনো সাহায্যকারী নাই। তো বড় পীরের এক নাম গাউসুল আজম। গাউসুল আজম শব্দের বাংলা অর্থ হচ্ছে সাহায্যকারী। তো আল্লাহর নামে বড় পীরের নাম হইল, এটা একটু মিল কইরা দিবেন। তা আমি কথা না বলে, যেহেতু কমিটি বলছে কথা কম গান বেশি, তাতে কমিটি খুশি, আমরা দুইজন হব না দোষী। তো আল্লাহ নাম সাহায্যকারী, বড় পীরের নাম গাউসুল আজম। গাউসুল আজম শব্দের অর্থ সাহায্যকারী। দুই সাহায্যকারীর মধ্যে বেশ কম আছে, ব্যবধান আছে। তো বড় পীর কোন দিন কাকে কিভাবে সাহায্য করছে, আমি কথা না বলে একটা গান গাই, তাইলে বোঝা যাবে। বড় বাবলা গাইয়া দিল মনে রে বড় পীর, বাবলা গাইয়া দিল মনে রে বড় পীর, বাবলা গাইয়া দিল মনে। বড় বাবলা গাইয়া দিল মনে রে বড় পীর, বাবলা গাইয়া দিল মনে রে বড় পীর, বাবলা গাইয়া দিল মনে। বড় পীর, বড় পীর, বাগদাদের ভিতরে এক ইহুদি নারী ছিল। 19 মে ইহুদির ঘরেতে হইল। এইবারও ইহুদির পরিবারে গর্ভবতী হইল বাবা এই না সংসারে। ইহুদি ডাকিয়া তার পরিবারে কয়, এইবারও তোমার ঘরে মেয়ে যদি হয়, 3 তালাক দিয়া আমি তোমায় দিব ছেড়ে, 3 তালাক দিয়া আমি তোমায় দিব ছেড়ে। এই কথা শুনিয়া বেটি, এই কথা শুনিয়া বেটি কান্দে যারে যারে রে। বড় বাবলা গাইয়া দিল মনে রে বড় পীর, বাবলা গাইয়া দিল মনে। বড় পীর, বড় পীর, কান্দিতে কান্দিতে বেটি ভাবিল তখন, বাগদাদ শহরে একজন পীর রয় যখন। আবু সালে জঙ্গি মুসা যাইব তার দরবারে, ছেলের জন্য দোয়া চাইতে যাইব পীরের ধারে। 1 ঘটি দুধ বেটি লইল যে কিনিয়া, 1 ফানা কলা লইল পীরের লাগিয়া। দুধ কলা লইয়া বেটি করিল গমন, পীরের দরবারে গিয়া দিছে দর্শন। যাইয়া বলছে, ও গো হুজুর আমার নিবেদন, 19 মে আমার ঘরে দিছে নিরঞ্জন। এইবারও গর্ভবতী হইলাম সংসারে, আমার স্বামী ডাকিয়া আমারে বলে, এইবারও আমার ঘরে মেয়ে যদি হয়, 3 তালাক দিয়া দিবে কান্দি তার বিষয়। ছেলের জন্য দোয়া চাইতে আসলাম আপনার ধারে, দুধ কলা লইয়া আসলাম আপনারই দরবারে। দুধ কলা খাইয়া পীরে ধ্যান করিয়া চাই, গর্বে যে সন্তান রইয়াছে মেয়ে দেখতে পাই। দেন ভাঙ্গিয়া পীরে তখন বেটিরে জানাই, এইবারও মেয়ে হবে শুনো তার বিষয়। এই কথা শুনিয়া বেটি, এই কথা শুনিয়া বেটি কান্দে আরো যাই রে। বড় বাবলা গায়া দিল মনে রে বড় পীর,
বাবলা গায়া দিল মনে। বাগদাদে এক বেটি ছিল, বেটির 19টা মেয়ে হইল, আবারও মেয়ে গর্ভবতী হইল, আবারও গর্ভবতী হইল। এখন তার স্বামী কয় একে একে 19টা মেয়ে হইছে, এইবারও যদি মেয়ে হয় 3 তালাক দিয়ে আমি তোমারে ছেড়ে দিব। আচ্ছা আপনারা বলেন, ছেলে হোক মেয়ে হোক, এটা কি মানুষে বানাইতে পারে না আল্লাহ দেয়? হ্যাঁ, ছেলে মেয়ে যাই হোক আল্লাহ যা দেয়। বেটি লোকমুখে শুনছে বাগদাদে এক পীর আছে, নাম হলো তার আবু সালে জঙ্গি মুসা, যিনি বড় পীরের আব্বা। উনার কাছে এক গটি দুধ নিয়ে গেছে আর এক ফানা কলা লইয়া গেছে। হুজুর এই সমস্যা, আমার যেন একটা ছেলে হয়, আপনি দোয়া করেন, আপনি তো আল্লাহর আউলিয়া। তো পীর সাহেব দুধ কলা খেয়ে ধ্যান ধরছে, ধ্যান ধইরা দেখে গর্বে যে সন্তানটা আছে এইটাও মাইয়া। এমনিতে আগে 19 মাইয়া, গর্বেরটাও মাইয়া। এখন বেটির মন কি খারাপ না? বেটি মন খারাপ লইয়া পীরের দরবার হইতে বাইর হইয়া গেছে, বাড়ির দিকে মেয়ে রওনা কইরা দিছে। তখন কি হইল? রাস্তা দিয়া বেটি যখন হাঁটিতেছিল, রাস্তার পারে মাঠ, একটা বেটি দেখতে পাইল, কিছু ছেলে ওই মাঠে খেলা করতে আসে। এক ছেলে আসিয়া তখন জিগায় বেটির কাছে, কান্দ কেন মা জননী, বলো তার বিষয়। বেটি বলছে ওরে বাবা আমার নিবেদন, 19 মাইয়া আমার ঘরে দিচ্ছে নিরঞ্জন। এইবারও গর্ভবতী হইলাম সংসারে, আমার স্বামী ডাকিয়া আমারে বলে, এইবারও আমার ঘরে মাইয়া যদি হয় 3 তালাক দিয়া দিবে, কান্দি তার বিষয়। ছেলের জন্য দোয়া চাইতে গেলাম পীরের দ্বারে, দুধ কলা লইয়া গেছলাম জঙ্গি পীরের দরবারে। দুধ কলা খাইয়া পীরে আমার কাছে কয়, এইবারও মাইয়া হবে, কান্দি তার বিষয়। ছেলে বলছে মা জননী তোমায় দেশি খাইয়া, আবার তুমি পীরের কাছে যাও না গো চলিয়া। ছেলের জন্য দোয়া যখন করিতে পারলো না, দুধ কলা ফেরত আনো তোমারটা এখনা, বাজার থেকে কিনা দিলে ওই জিনিস নিও না। এই কথা শুনিয়া বেটি করিল গমন, পীরের দরবারে গিয়া দিছে দর্শন। যাইয়া বলছে ও গো হুজুর আমার নিবেদন, ছেলের জন্য দোয়া যখন করিতে পারলেন না, দুধ কলা ফেরত দেন আমারটা এখনা, বাজার হতে কিনা দিলে ওই জিনিস নিব না। এই কথা শুনিয়া তখন বেটির কাছে কয়, পীরে বলছে ও গো বেটি শুনো তার বিষয়, কে শিখাইছে এমন কথা বলো না আমারে। বেটি বলছে ছেলে একটা আছে রাস্তার ধারে, সেই ছেলে পাঠাই আছে আপনারই দরবারে। এই কথা শুনিয়া পীরে করিল গমন, রাস্তার পাশে আইসা পীরে দিল দর্শন। আইসা দেখে বড় পীরে রইয়াছে দাঁড়াইয়া, পীরে বলছে আব্দুল কাদির তোমারে দে কইয়া, বেটিরে পাঠাইছ কেন দেও না রে বলিয়া। বড় পীর কয় আব্বা হুজুর আপনারে জানাই, ছেলের জন্য দোয়া যখন করিতে পারেন না, দুধ কলা খাইতে কি আপনার বিবেকে বাদে না। এই কথা শুনিয়া তখন রাগ হইল সালে, থাপ্পর একটা মাইরা দিছে বড় পীরের গালে। বড় পীর কয় আব্বা হুজুর আপনারে জানাই, এক থাপ্পরে 19 মাইয়া ছেলে কইরা যায়। বড় পীর কয় আব্বা হুজুর আপনারে জানাই, এক থাপ্পরে 19 মাইয়া ছেলে কইরা যায়। গর্বে যে মেয়ে রইয়াছে ছেলে কইরা যায়, আরেক থাপ্পর মারেন যদি আমারই গাই। আমি বাগদাদেতে মাইয়ার বংশ, বাগদাদেতে মাইয়ার বংশ, একটাও রাখতাম না রে বড়, বাবলা গায়া দিল মনে রে বড় পীর, বাবলা গায়া দিল মনে। বড় পীর কয় আব্বা এক থাপ্পড় তো দিচ্ছেন, 19 মায়া ছেলে করছি, গর্বে যে মেয়ে আছে এটাও ছেলে করছি,
আর একটা থাপ্পড় যদি আমার গায়ে দেন, এই বাগদাদ শহরে কিয়ামত পর্যন্ত আর কোনো মেয়ে লোকই জন্ম নিবে না। অন্য শহর থেকে মেয়ে এনে বিবাহ শাদী করতে হবে। এখানে আরো কাহিনী আছে। এই বেটির যখন 19 মায়া ছেলে হয়েছে, বেটি তো খুশি হওয়ার কথা, বেটি দাঁড়ায় দাঁড়ায় কান্দে। বড় পীর কয়, মা আপনার কোনো ছেলে ছিল না, 19 মেয়ে তো আমি ছেলে বানাইছি, বাড়িতে গিয়েই দেখবেন, গর্বে যেটা আছে এটাও ছেলে বানাইলাম। আপনি খুশি হয়ে হাসার কথা, কান্দেনের কারণ কি? বেটি কয়, কান্দি কি আর সাধে? আমার 19 মায়ার বড় যেটা, এটার বয়স তো 19 বছর, এটা তবে বিয়া দিছি, স্বামীর সংসার করতেছে। আপনি যে ব্যাকটেরিয়া ছেলে বানায় দিচ্ছেন, যেটা স্বামীর ঘর করতেছে, এটার উপায় কি? আবার বড় পীর কয়, আমি দোয়া করছি, আল্লাহ কবুল করছে, স্বামীর বাড়িতে আইনা এটার এবার বিয়া করা। স্বামীর বাড়িতে আইনা এটার এবার বিয়া করান। তাইলে বড় পীরকে উপকার করছে না, সাহায্য করছে না? ওই যে নকশবন্দিয়া তরিকার যিনি ইমাম হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি, ওনার মা গেছিল বড় পীরের কাছে, যা কয়, হুজুর আমার কোনো ছেলে নাই, আপনি দোয়া করেন যেন একটা ছেলে হয়। বড় পীর সাহেব দোয়া করছে, কিছুদিন পরে সন্তান হয়েছে, কিন্তু ছেলে হয়েছে না, হয়েছে মেয়ে। তো ছেলে যখন একটু বড় হয়েছে, হাঁটতে শিখছে, বেটির তো মন ভালো না, বড় পীরের কাছে গেছিল, ছেলের জন্য হয়েছে মেয়ে। যাক, হুজুর আপনি কি দোয়া করলেন? আমি কইছিলাম ছেলের জন্য দোয়া করতে, হয়ে গেছে মাইয়া। বড় পীর সাহেব তখন জালালি হালতে ছিলেন। বড় পীর সাহেব ওই ছেলের পা হতে কোমর পর্যন্ত তাকাইলেন, আল্লাহর কুদরতে পা হইতে এই নাভি পর্যন্ত সে হয়ে গেছে পুরুষ। আর আগে তো ছিল নারী, যার নাম হলো শেখ বাহাউদ্দিন, যিনি নকশবন্দিয়া তরিকার ইমাম। উনি নাভি হইতে উপরের অংশ ছিল মেয়ে, উনার বড় বড় দুইটা স্তন ছিল, একটা উনি নিজে খাইতো আর একটা ভক্তবৃন্দদের দিত। আর নাভির নিচে সে ছিল পুরুষ, তার পুরুষাঙ্গ ছিল। তো বড় পীর সাহেব অনেক সাহায্য করছে। বড় পীরের এক ভক্ত ছিল, তার ঘোড়ার ঘাস কাটতো, নাম ছিল তার জিগা গাছি। সে বড় পীরের কাছে মুরিদ হইছে, বড় পীরের ঘোড়ার ঘাস কাটতো। সে যখন মারা গেল, কবরের ভিতরে ফেরেশতারা জিজ্ঞাসা করে, ওমান রাব্বুকা, তোমার রবকে? সে কয়, আমার রব হইল বড় পীর আব্দুল কাদের জিলানী। আবার বলো, ওমান দিনুকা, তোমার দিন কি? কয়, আমার দিন বড় পীর আব্দুল কাদের জিলানী। আবার জিজ্ঞাসা করে, মান হাজার রাসুলু, তোমার রাসুলকে? কয়, আমার রাসুল বড় পীর আব্দুল কাদের জিলানী। মুনকির নকির কয়, এমন পাগলই তো আর দেখি নাই, যা জিগাই তাই কয় আব্দুল কাদের জিলানী। মুনকির নকির প্রস্তুতি নিছে, তাকে দুজকে দিবে। আমার বড় পীর সাহেব ওই কবরের পাশে গিয়া বলছে, সাবধান সাবধান, সে আমার ভক্ত, সে আমার ঘোড়ার ঘাস কেটেছে সারা জীবন, সে আমার পাইরবি করেছে, সে আমি ব্যতীত কোনো কিছু জানে না। আমি আব্দুল কাদের, আমি আল্লাহর বন্ধু, আমার ভক্তকে তুমি ক্ষমা করো। আল্লাহ ওই দিন গায়েব হইতে বলছিল, হে মুনকির নকির, তোমরা বড় পীরের ভক্তকে ছেড়ে দাও। তা বড় পীর অনেক সাহায্য করছে, জীবনের মধ্যে হাজার হাজার পাওয়া যায়। এই পর্যন্তই পালাগানের বলা কওয়া শেষ করলাম। পালাগান গাইতে গেলে অনেক ভুল ত্রুটি হয়, আল্লাহর হস্তে আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ জানাই সকলকে। বড় ভাব লাগাইয়া দিল মনে রে বড় পীর, ভাব লাগাইয়া দিল মনে রে বড় পীর, ভাব লাগাইয়া দিল মনে। বড় ভাব লাগাইয়া দিল মনে রে বড় পীর, ভাব লাগাইল ভক্তে মনে রে বড়, ভাব লাগাইল ভক্তে মনে। এখন